হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ সরস্বতী পুজো, এখন সকাল 8টা বাজে। সকাল সকাল পুরোহিত মশাই চলে এসেছে। সকাল সকাল পুজো হয়ে গেলে আমাদের সকাল সকাল অঞ্জলিটাও হয়ে যাবে। আর আজকে পুজো হচ্ছে কাকিমার বাড়িতে। তো দেখো বন্ধুরা, কাকিমার ছোটো মেয়ে হলুদ টুকটুকে একটা শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে না ওকে। আর এখানে পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছেন। মোটামুটি 8:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। আর পাড়াতেও পুজো আছে ক্লাবে, সেটা একটু দেরি করে হবে। বাড়িতেই যখন পুজো হচ্ছে, অঞ্জলি দেবার আর চিন্তা নেই। তো বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেলে এখন 8:30 মতো বাজে। সকাল সকাল পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর সকালবেলা ঘুম থেকে উঠে দিকে আজকে বৃষ্টি পড়ছে। সারাদিন যদি বৃষ্টি হয়, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে আর তোমাদের দাদাভাইয়ের বার্থডে সব মাটি হয়ে যাবে। আর বৃষ্টিটা এখন নেই, এই দেখো চারিদিকটা একটু সামান্য রোদ উঠেছে। আশা করি মা সরস্বতী মা আজকের দিনে বৃষ্টি দিও না, একটু যেন ঘুরতে পারি। আজকে অনেকের বৌভাতও আছে, আর ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো সব বৃষ্টিটা হলে মাটি হয়ে যাবে না পুরো দিনটা। মা সরস্বতী মা আজকে যেন বৃষ্টি দিও না, সবাই যেন ভালো করে ঘুরতে পারে। আর চলো, পুজো তো কমপ্লিট, 8:30 মতো বাজে। এখন একটু কিছু টিফিন করে নিই। তো বন্ধুরা দেখো, কাকিমা প্রসাদ দিয়ে গেছে, এর মধ্যে কুলও আছে। কুলটা আমি আর খাবো না, তাহলে আমার কান নাক পেকে যাবে। ডোডোর কথা ভীষণ মনে পড়ছে, জানো তো বন্ধুরা। সে আজকের দিনে আগের বছরেও কিছুতেই হলুদ মাখবে না, স্নান করবে না, এক দৌড়ে ছাদে গিয়ে লুকিয়েছিল। তোমরা যদি আমার ব্লগটা দেখে থাকো, অনেকেই দেখেছো, অনেকে হয়তো মনে থাকবে না, বাট এই হলুদ মাখছি, স্নান করতে যাচ্ছি, আর ওর কথা শুধু মনে পড়ছে। সে ওকে ধরে নিয়ে এসে একটুখানি হলুদের টিপ দিয়েছিলাম, স্নান করিয়ে অঞ্জলি দিলাম, কত সুন্দর মুহূর্ত। আর আজকে সেই বাচ্চাটা আমাদের সঙ্গে নেই। এতটা খারাপ লাগছে না, এই কষ্টগুলো বলে বোঝানো যায় না। যারা পেট প্যারেন্টস আছো না, তারাই একমাত্র বুঝবে এই কষ্টটা কী। বছর দিনে আজকে বাচ্চাটা নেই, ও শুধু ছবি হয়ে আছে। সারা জীবন যতদিন আমরা বাঁচবো, ততদিনও আমাদের হৃদয়ে অবশ্যই থাকবে। একটা এমন দিনও নেই যে ওর কথা মনে পড়ে না। খুব মিস করি ওকে, খুব খুব। চলো বন্ধুরা, একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার প্রসাদ দিয়ে গেলো, প্রসাদটা নিয়ে একবার ছাদে চলে এলাম। বন্ধু দেখো, ঝলমলে রোদ্দুর উঠেছে। সকাল থেকে সেই বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সেই সাত সকালে স্নান করেছি, ঠান্ডা তো সেরকম নেই, বাট একটু ওই ওয়েদারটা মেঘলা হয়ে থাকলে যেমন হয় আর কি। তো একটু রোদ উঠেছে, এবার মনে হচ্ছে একটু ঘুরতে যেতে পারবো। প্রসাদটা খেয়ে নিই, আর সকালে টিফিন খাবো, খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। তোমরা সাথে থাকো, পুরো ব্লগটি দেখতে থাকো। তো বন্ধুরা, প্রসাদ খাওয়া হয়ে গেল। এবার আমি সকালে জলখাবার নিয়ে চলে এসেছি। এখানে আছে ছাতু, চিড়ে, মুরকি, গুড়, দই, মুড়ি। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম, সকালবেলা এই শুকনো খাবারই আমরা খাই। আমাদের শ্বশুরবাড়িতে এমনই নিয়ম আছে যে সকালবেলা এই চিড়া, দই, মুড়ি, মুরকি সব মিশিয়ে খেতে হয়। আর দুপুরবেলার দিকে খিচুড়ি, মানে সকালবেলাটা শুকনো খাই, দুপুর বলতে বিকেল গড়িয়ে যায়। পুজো টুজো হতেই মনে করো 12:30 1টা হয়ে যায়। কিন্তু আর এইবার সকাল সকাল পুজো হয়ে গেছে, সকাল সকাল একদম 8:30টার মধ্যে কাকিমার ঘরে। আর এখন আমি চলে এলাম আবার ছাদে, কারণ একটু রোদ্দুরটা খুব ভালো লাগছে। তো টিফিনটা করে নেব। টিফিনটা করে নিয়ে মোটামুটি ওই ধরো 12:30 1টার দিকেই বেরোবো। তোমাদের দাদাভাই এখন স্নান কিছু হয় না, খুব অলস, রোদের মধ্যে বসে আছে। সেই যে এসে বসেছে, এখনও নামেইনি। তারপরে ও স্নান করুক, রেডি হোক, তারপরে একটু বেরিয়ে যাবো। ততক্ষণে রোদটা ভালো করে উঠে যাবে। আর তার মাঝে যদি বৃষ্টি চলে আসে, তাহলে তো আর কি আর বলবো বন্ধুটা, সম্পূর্ণ আনন্দটাই মাটি হয়ে যাবে। তাই একটু দেরি করেই বেরাবো। একদম বেরাবো ওই 12:30 1টার দিকে, একেবারে বিকেলে বাড়ি ঢুকবো বা সন্ধ্যায় বাড়ি ঢুকবো ঘুরে ঘুরে। কোনো বাড়ি তো এরকম দুপুর দিকে বেরোই না, এইবারটাই বেরোবো। এর আগের বার বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায়, তো এইবারই বেরাবো দুপুরবেলায়। চলো তাহলে টিফিন করে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে দুপুরবেলা। তো বন্ধুরা, এখন 1:20 মতো বাজে। তার মধ্যে আমাদের খিচুড়ি হয়ে গেছে, আর ওইদিকে কফি ঘন্টটাও হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। আর যেহেতু আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনও আছে, সাথে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন ডের অতটা নেই, বাট জন্মদিনটা একটু সেলিব্রেট করতেই হবে। আজকে নিরামিষ দিনে পড়ে গেছে, তো ওর জন্য একটু পায়েস করা হয়েছে, 5 রকম ভাজা। আর শুধু তোমাদের দাদাভাইকেই মাছ দেওয়া হবে। আমরা আর মাছ খাবো না, আমরা নিরামিষই খাবো, যেহেতু ওর আজকে জন্মদিনটা পড়েছে। তাই ওকে একটু মাছ ভাজা করে দেওয়া হবে। আর দেখো, আমাদের চাটনি, কফি ঘন্ট সব রেডি হয়ে গেছে। আর 5 রকম ভাজাতে শুধু এখন সিম ভাজাটা বাকি। সিম ভাজা হয়ে গেলে রেডি। সারাদিন 24 ঘন্টা মোবাইল ঘাটে।
24 ঘন্টা আর কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু ফোন ঘাটা আর এই যে শুয়ে থাকা, রেস্ট নেওয়া। কিছু বলবি আজ তোর শুভ জন্মদিনের? কিছু বল পাবলিককে। গিফট কই? গিফট 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 নেই। গিফট আবার কি? ঠিক সময় মতো গিফট দেওয়া হবে। চল খেতে চল। তো বন্ধুরা খাবার টেবিলে চলে এলাম, এখন বাজে 2:30। তো তোমাদের দাদা ভাইকে খাবার সাজিয়ে গুছিয়ে আমার শাশুড়ি মা দিয়েছেন। তো আজকে ওর স্পেশাল মেনুতে আছে ভাত, 5 রকম ভাজা, মাছ ভাজা, চাটনি আছে, দই মিষ্টি দই আছে, ভেজ ডাল আছে, মাছের ঝোল আছে, এই আর একটুখানি মিষ্টি আর চাটনি আর পায়েস। আর আমরা খিচুড়ি খাচ্ছি এদিকে, বাবা খেতে বসে গেছে আর তোমাদের দাদাভাই শুরু করে দিল। চলো এবার আমরাও তাড়াতাড়ি খেয়ে নিই, 2:30 বেজে গেছে। আর আমি খুব ঢিলে জানা তো, খেতে খেতে আমার অনেকটা সময় লেগে যায়, ধীরে ধীরে আমি খাই। সবাই একসাথে বসবো বাট উঠবো সবার লাস্টে, এই হচ্ছে আমার এক বদ অভ্যেস আর কি বলতে পারো। বিয়ে বাড়িতে ওই জন্য যখন খেতে যাই তখন আমার খুব অসুবিধে হয়ে যায়, আমি সব থেকে লেজি। আজকে যেহেতু নিরামিষ, তোমাদের দাদাভাইকে শুধু একটু মাছই করে দেওয়া হয়েছে। তো কালকে একটুখানি মাংস, ফ্রাইড রাইস আর তোমাদের দাদাভাই যা পছন্দ কালকে দুপুরে তাই হবে। তাহলে চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেল, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। বন্ধুরা এখন মোটামুটি 3টে বাজে, আমাদের খাওয়া দাওয়া সবে কমপ্লিট হলো। আর কখন যে বেরাবো, বাইরে একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে জানো। ভাবলাম সকালবেলার দিকে একটু রোদ্র উঠলো না, বেরোতে পারবো। তারপর আবার সেই কিছুক্ষণ পরপরই ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি। খুব যে হচ্ছে তা নয়, কিন্তু ঝিরিঝিরি ঝিরিঝিরিটা হচ্ছে। দাদাভাই বলছে এর মধ্যে বেরালে বাইকেই তো ঘুরতে হবে, ভিজে যাব। ভাবলাম আজকে একটু ঘুরতে যাব, মনে হয় তো আজকে আর হবে না, এই ঘরেই বসে থাকতে হবে। দেখো আমি শাড়ি টাড়ি সব বের করে রেখেছি, দাঁড়ো তোমাদের দেখো, শাড়ি, ব্লাউজ, গয়না, মেকআপ এগুলো সব বের করে রেখেছি, বাট যেতে আর পারছি না। এই দেখো বাইরের ওয়েদার, হালকা ঝিরিঝিরি। কি আর করা যাবে বলো, ওয়েদার উপরে তো আমাদের আর হাত নেই। আর আধা ঘন্টা মতো দেখি বসি, তারপর রেডি হয়ে বেরাবো। আজকে একটু না একটু টাইম বেরাবই, কারণ অনেক দিন থেকে ইচ্ছে করছে ঘুরতে যাওয়ার। ঘুরেই এলাম, তারপর এসে আর বেরানো হয়নি আমি আর তোমাদের দাদাভাই পার্সোনালি। তো সেই জন্য ভেবেছিলাম আজকে পুরো দিনটা ঘুরবো, বাট তোমরা তো জানোই এই বৃষ্টির চক্করে আর ঘোরা হলো না। আর একটুখানি দেখি, এখন 3টে বাজে, আর একটু পরে রেডি হয়ে বেরাবো, না হলে একদম সন্ধ্যেতে। তাহলে চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই, একটু সিরিয়াল দেখি আর কি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। বন্ধুরা এখন বাজে 5টা আর আমি উঠে রেডি হয়ে গেছি। আজকে লিলেন বাটিনটাই পরেছি, কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেলাম, এখন 5টা বাজে, এখন বেরাবো। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছিল বলে এতটা লেট হয়ে গেল আমাদের। এবার আমরা বেরোচ্ছি 5টা বাজে। চলো দেখি কতগুলো সরস্বতী, জ্যান্ত সরস্বতীকে আজকে দেখতে পাই। চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, বার্থডে বয় বলে কথা। তাকাও, বন্ধুরা মনে হচ্ছে না আর ঘোরা যাবে। আবার বেরিয়ে রেডি রেডি হয়েই বেরোলাম, আবার বাড়ি ফিরে যেতে হবে। দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। আর এখন একটু ঝিরিঝিরি বৃষ্টিটা একটু বেশি হয়েছে, ভিজে যাব বেশিক্ষণ থাকলে আর কি, 5 মিনিটের মতো থাকলে বেশ ভিজে যাবো, আর সেটাতে করে ঠান্ডা লেগে যাবে। তাই একটা ওই দোকানের সামনে দাঁড়িয়েছি, দেখছি না কমলে বাড়ি ফিরে যাব। আর কি কপালে নেই, কি আর করা যাবে, কপালে না থাকলে কি আর জোর করে হয় বন্ধুরা। সেজে গুজে বেরোলাম, ভাবলাম একটু ঘুরবো, তাও সব মাটি হয়ে গেল। আমরাও বেরোলাম আর বৃষ্টিটাও এলো, মনে হচ্ছে সাথে করে বৃষ্টিটা আমরা নিয়ে এলাম। তো চলো বন্ধুরা দেখি বৃষ্টি কত দূর কী হচ্ছে। বৃষ্টি যদি থামে তাহলে একটু ঘুরবো, আর যদি না কমে তাহলে আমরা বাড়ি চলে যাব ফিরে আর কি। তো বন্ধুরা আমরা প্রথমেই চলে এসেছি মালদা গার্লস হাই স্কুলে। মা সরস্বতী মায়ের সামনে কত সুন্দর একটা আলপনা দিয়েছে, দেখেছো বন্ধুরা? দারুণ লাগছে না আলপনাটা? আর মায়ের প্রতিমাটাও দেখো কতটা সুন্দর। এই বৃষ্টির মধ্যে প্রথম মাকে দর্শন করলাম দেখো, আর তারপরেই চলে এলাম এই ইউনাইটেড ইয়ংসে। দেখো এখানকার মাকে কত সুন্দর লাগছে না বন্ধুরা, কি মিষ্টি লাগছে দেখতে মা সরস্বতী মাকে, দারুণ কিন্তু লাগছে দেখতে। তারপরেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। চলে এলাম আমরা কেকের দোকানে, কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে আছে।
তো একটা ছোট্ট দেখে কেক নেব, খুব ছোটও না আবার খুব বড়ও না, মিডিয়াম যেটা হয় সেটাই নেব। অনেকগুলোই আছে, এই রেড ভেলভেটটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু সেটার একটু দামটা বেশি হয়ে যাচ্ছে বলে এই মাঝেরগুলো থেকে ইয়েলো ইয়েলো যেটা দেখছো সেইটা নেব। আর ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট যখনই বার্থডে টার্থডে হয় আমাদের বা অ্যানিভার্সারি হয় ওটা আনাই হয়, সেই জন্য আজকে অন্য একটা ফ্লেভারের কেক নেব। আর এই আর আজকে যেটা কেকটা নিয়ে যাব পিওর ভেজ একদম। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা রাস্তাটা দেখো পুরো ভিজে গেছে, আর কি ঘোরা আর হবে না, এই কেক নিয়ে আবার বাড়ি। বন্ধুরা চলে এলাম বাড়ি, বাইরে বৃষ্টি পড়ছে আর ঘোরা গেল না, মাত্র 2টো ঠাকুর দেখেছি জানো তো বন্ধুরা। কত আশা করে সেজেগুজে বেরোলাম যে একটু ঠাকুর দেখবো, একটু ঘোরাঘুরি করব, কেক নিয়ে শেষে বাড়ি ফিরবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। কেক নিয়ে এমন বৃষ্টি শুরু হলো যে বাড়িতেই চলে আসতে হলো। 2টো ঠাকুর দেখতে পেরেছি। আর এখন ছোট্ট করে তোমাদের দাদা ভাইয়ের এক বার্থডে সেলিব্রেট করব, তাহলে চলো সব কিছু সাজিয়ে নিই। ওই দিকের আনন্দটা তো হলো না, আর এই দিকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডের আনন্দ দিয়ে সেইটাকে পূরণ করি। ও ওই ঘরে আছে, ততক্ষণ আমি সাজিয়ে নিই। এবার আমি কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিই, ধান দুব্বো দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। আর এইবার তোমাদের দাদাভাইয়ের কেক কাটিংয়ের পালা। খুব ছোট্টভাবে সেলিব্রেট করব, একদম ঘরোয়াভাবে যেমন হয় আর কি। দেখো কেকটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর কেকটা ফ্লেভারও খুব ফ্রেশ হবে। যেই দোকান থেকে নিয়েছি দাদাভাইটা বলেছে একদম ফ্রেশ ক্রিমের। তাহলে চলো বন্ধুরা আর দেরি করব না, তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে চলে আসি, আর তাড়াতাড়ি করে ছোট্ট করে আমাদের ঘরোয়াভাবে তোমাদের দাদাভাইয়ের বার্থডে সেলিব্রেট করি। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একটু সাপোর্ট করো, তবেই না সামনের দিকে এগোতে পারবো। তোমরা সাপোর্ট না করলে কোনো কিছুই সম্ভব নয়। তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, যেন আরও দূরে এগিয়ে যেতে পারি। তাহলে চলো আজকে টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।